সো অনেক ভাই বা বোন আমাকে ইনস্টাগ্রামে এসএমএস করছে যে দাদা আমাদের ওয়াইটি স্টুডিও যে অ্যাপ আছে ওখানে আমাদের কারোর 1000 ঘন্টা কাদের 1500 ঘন্টা আছে, কিন্তু ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হচ্ছে না। আমরা কি করব? সর্ব ফার্স্ট আপনাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের চ্যানেলের ভিডিওতে কিছু ভুল করে থাকেন, যার কারণে কিন্তু ওই ভিডিওর ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হয় না। এবং আমি এটাও জানি আমার অনেক ভাই বোন আছে যারা এই ভুলগুলো করে না, কিন্তু তা সত্ত্বেও ওই ভিডিওর ওয়াচ টাইমগুলো মনিটাইজেশন সেকশনে কাউন্ট হচ্ছে না। তো এর জন্য কিন্তু আপনাদের দুটো সমাধান দেবো। সর্ব ফার্স্ট আমরা জেনে নেব যে ইউটিউব তার মনিটাইজেশন পলিসিতে কি বলেছে, যে কোন কোন ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে, সেটা ফার্স্ট আমরা জেনে নেব। তো ইউটিউব তার মনিটাইজেশন পলিসিতে বলে রেখেছে, আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও প্রাইভেট করে রাখেন তাহলে ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা এসছে ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। এবার আমরা জেনে নেব 2 নম্বর পয়েন্ট, আপনি যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও আনলিস্টেড করে রাখেন তাহলে ওই ভিডিও থেকেও যে ওয়াচ টাইমটা এসেছিল ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। এবার আমরা জেনে নেব 3 নম্বর পয়েন্ট, আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও ডিলিট করে দেন এবং ওই ভিডিও থেকে যে ওয়াচ টাইমটা এসেছিল ওই ভিডিওর ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। এবার আমরা জেনে নেব 4 নম্বর পয়েন্ট, আপনি যদি আপনার চ্যানেলের কোনো ভিডিও গুগল অ্যাডস দিয়ে প্রমোট করান এবং ওই ভিডিওতে গুগল অ্যাডস এর থ্রুতে যে ওয়াচ টাইমটা আসবে ওই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। এবার আমরা জেনে নেব 5 নম্বর পয়েন্ট, যে সকল চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এবং ওই চ্যানেলের স্টোরিজ এসছে, আপনি যদি আপনার ভিডিও আপনার স্টোরিজে শেয়ার করেন এবং ওই স্টোরিজ থেকে যে ভিউজটা আসবে ওই ভিডিওর ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। তো এবার আমরা জেনে নেব 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হলো, আপনি যদি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন এবং ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম যদি শর্ট ফিট অর্থাৎ শর্ট সেলফ থেকে আসে তাহলে কিন্তু ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। আপনার ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম যদি ইউটিউব সার্চ থেকে বা ইউটিউব ব্রাউজ ফিচার থেকে আসে তাহলে কিন্তু ওই শর্ট ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে। তো এবার আমরা জেনে নেব 7 নম্বর পয়েন্ট, আপনি যদি আপনার চ্যানেলে লাইভ স্ট্রিম করেন এবং লাইভ স্ট্রিম চলাকালীন যে ওয়াচ টাইমটা আসবে ওই ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। কখন কাউন্ট হবে? আপনার ওই লাইভ স্ট্রিমটা যখন শেষ হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, তারপর যদি কেউ এসে আপনার ওই লাইভ স্ট্রিমটা দেখে তাহলে ওর ওয়াচ টাইমটা কিন্তু মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে। তো ইউটিউব তার মনিটাইজেশন পলিসিতে এই 7টা নিয়ম রেখেছে। এই 7টা নিয়মের মধ্যে যদি আপনার কোনো ভিডিও পড়ে থাকে তাহলে কিন্তু ওই ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে কাউন্ট হবে না। এবং আমার অনেক ভাই বোন আছে যাদের ভিডিও এই 7টা পয়েন্টের মধ্যে কোনোটাই পড়ে না, তবুও তার সত্ত্বেও ওই ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে কাউন্ট হচ্ছে না। সর্বফার্স্ট আপনাদেরকে বলি, ধরুন আপনি আপনার চ্যানেলে আজকে ভিডিও আপলোড করেছেন এবং ওই ভিডিওতে যে ওয়াচ টাইমটা এসছে ওই ওয়াচ টাইমটা মনিটাইজেশন সেকশনে 7 থেকে 10 দিনের মধ্যে কাউন্ট হয়। এবং এই 7 থেকে 10 দিনের মধ্যে যদি আপনার ওই ভিডিওর ওয়াচ টাইম মনিটাইজেশন সেকশনে না কাউন্ট হয় তাহলে আপনাকে ইউটিউবকে ফিডব্যাক দিতে হবে। তো সেটা কিভাবে দেবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সাইডে আমার মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ফিডব্যাক দেওয়ার জন্য সর্বফার্স্ট আপনারা আপনাদের মোবাইলের যে ইউটিউব অ্যাপ আছে ওটা ওপেন করে নেবে। ওকে, তো ওপেন করার পর একদম কোণে দেখতে পাচ্ছেন আপনাদের চ্যানেলের লোগো দেখতে পাবেন, ওই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেটিংয়ের নিচে হেল্প অ্যান্ড ফিডব্যাক। ওকে, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম এখানে একটু ওয়েট করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে, আবার নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন সেন্ড ফিডব্যাক, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের যে মেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে ওই মেলটা এখানে চলে আসবে এবং ওর নিচে আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য কিছু লিখতে হবে। তো কি লিখবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি, ডিয়ার ইউটিউব টিম, মাই ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম নট আপডেটিং ইন মনিটাইজেশন ট্যাব, এরকম লিখবেন। লেখার পর একদম উপরে দেখতে পাচ্ছেন সেন্ডে ক্লিক করবেন। তো আপনার এই ফিডব্যাকটা কিন্তু ইউটিউব টিমের কাছে চলে যাবে। তারা এটাকে চেক করে আপনার ভিডিও যদি সঠিক ওয়াচ টাইম হয়ে থাকে তাহলে ওই ওয়াচ টাইমটা আপনার মনিটাইজেশন সেকশনে কাউন্ট করে দেবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ইউটিউব রিলেটেড কোনো রকম কিছু হেল্প লাগলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, ওখানে ফলো করে আমাকে এসএমএস করবেন, আপনাদেরকে হেল্প করে দেবো। এবং আপনার ভিডিও যদি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করাতে চান তো এই ভিডিওর কোন পার্টটা আপনার ভালো লেগেছে সেটা বলতে হবে এবং এই ভিডিওর মধ্যে 4টে কোড আছে, সবার ফার্স্ট কমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিও আমার কমিউনিটি পোস্টে শেয়ার হবে। তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, তবেই আমি যখনই ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি ভিডিওটা ফুল ওয়াচ করবেন। ওয়াচ করার পর ভিডিওটা কোথায় ভালো লেগেছে এবং 4টে কোড থাকবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তবেই কিন্তু আপনার ভিডিও আমার কমিউনিটি পোস্টে শেয়ার হবে। ধন্যবাদ বন্ধুরা।